মুন্সিগঞ্জের স্থানীয় এক চেয়ারম্যানের বক্তব্য এখন ভাইরাল। কর্মী সভায় তিনি বলেছেন, আমার নির্বাচনে মারামারি করে যদি কেউ মারা যায় তাহলে আমি 10 লাখ টাকা দেবো, আর যদি কেউ মারামারি করে হাসপাতালে ভর্তি থাকে তাহলে আমি তার সম্পূর্ণ খরচ বহন করব, এমনকি তার সংসারের খরচও আমি চালাবো। এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সংঘাত সহিংসতায় এর মধ্যে প্রায় 50 জনের প্রাণহানি ঘটেছে। এছাড়াও সংঘর্ষ, মারামারি ও ভোট বর্জনের মধ্য দিয়ে তৃতীয় ধাপে 64টি পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এইসব নিয়ে আমাদের আজকের মানচিত্রের আয়োজন। এসব নিয়ে আমাদের আলোচনায় যুক্ত হবেন মেহেরপুর থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, এবং যুক্ত হয়েছেন ইতিমধ্যেই নওগাঁ থেকে সুশাসনের জন্য নাগরিকের সভাপতি মোফাজ্জেল হোসেন। সরাসরি আপনার কাছেই আসবো। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় নির্বাচনী সহিংসতা। মোফাজ্জেল হোসেন, আপনাকে যদি যে প্রসঙ্গটি আপনার কাছে জানতে চাই, যে তৃতীয় ধাপের নির্বাচন শেষ হয়েছে, সামনে আরেকটি ধাপের নির্বাচন রয়েছে, স্থানীয় ধাপ। এখন পর্যন্ত 50 জনের অধিক মানুষ মারা গেছে। সহিংসতা একটি স্বাভাবিক বিষয়, ভোট বর্জনের ঘটনা ঘটেছে। এই যে ঘটনাগুলো ঘটছে, এর দায় আপনি কার উপর দিতে চান? সরকারি সংস্থা, সরকারি সেবা, নাকি যদি বলি নির্বাচন কমিশন? কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ। আমি আজকে চলমান ইউপি নির্বাচনে যে সহিংসতা বেড়েছে কেন, এই বিষয় নিয়ে আমাকে জানতে চাওয়া হয়েছে। তা আমি যদি প্রথমে বলতে যাই যে আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংঘাত সহিংসতা বেড়েই চলেছে। জি, সংঘাত সহিংসতা বেড়ে চলছে, কিন্তু এই ঘটনার কারণ কি বিশ্লেষণ করেছেন আপনি? আমরা সরাসরি সম্প্রচার আছে। 11 এপ্রিল ইউপি নির্বাচনে 5 জনের মৃত্যু হয়েছে। হ্যাঁ, তো 11 নভেম্বর দ্বিতীয় ধাপে আমরা 16 জনের মৃত্যুবরণ হতে দেখেছি এই সহিংসতায়। এই 16 জনের মধ্যে কেবলমাত্র নরসিংদীতেই মারা গিয়েছেন 9 জন। তো আমরা মনে করি আজকে সুজন মনে করে, এবং আমরা মনে করি এইরকম যে আজকে এই ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে যে সহিংসতা দেখা দিয়েছে, এখানে প্রথমে দায়ী করব আমি আজকে দলীয়ভাবে আজকে ক্ষমতাসীন দল তাদের এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী বাছাই যাচাইয়ের মধ্য দিয়ে যে ব্যবস্থা রেখেছে, এই ব্যবস্থাটা অনেকটাই ত্রুটিপূর্ণ বলে আমি মনে করি। এই কারণেই মনে করি যে আজকে যারা একসময় দেখছি যে আজকে সহিংসতা আমরা যদি লক্ষ্য করি, তাহলে আজকে ক্ষমতাসীন দল তাদের নিজের মধ্যে কিন্তু আভ্যন্তরীণ দ্বন্দ্বটাকে বেশি দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা আরেকটি দল আছে, বৃহৎ দল বিএনপি, তারা নির্বাচনে ঘোষণা না আসলেও বিভিন্নভাবে বিএনপি সমর্থিত কিছু প্রার্থীদের মাঠে দেখছি। কিন্তু সংঘর্ষের জায়গায় যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দলীয় আভ্যন্তরীণ দ্বন্দ্বকে বেশি দেখতে পাই। তো সেই ক্ষেত্রে আমি মনে করি এরকম যে তারা নির্বাচনে দলীয় নমিনেশন বা সমর্থন যেটা প্রতীক দিয়ে যখন বরাদ্দ দিচ্ছে, সেখানে অনেক সময় দেখা যাচ্ছে প্রকৃত রাজনীতি যারা করছে বা যারা দাবিদার, যারা আজকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতীক নিয়ে যারা নির্বাচন করে রাজনৈতিক দাবি রাখে, তাদেরকে অনেক সময় বিভিন্ন কারণে তাদেরকে বাদ দিয়ে যখন কিছু মুখ নতুন বা কিছু অরাজনৈতিক ব্যক্তিদেরকে নির্বাচনে নিয়ে আসা হচ্ছে, তখন তারা কিন্তু ইচ্ছার বিরুদ্ধে তাদের দাবি আদায় করতে যে এখানে কিন্তু আমরা লক্ষ্য করছি সহিংসতার কারণ দেখা দিচ্ছে। তার মানে আপনি যেটি বলতে চাচ্ছিলেন মোফাজ্জেল হোসেন, যে আপনি যেটি বলতে চাচ্ছিলেন, যদি আমাকে শুনতে পান আর কি, যে যেটি বলছিলেন যে ত্রুটিপূর্ণ নির্বাচনী ব্যবস্থা এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বের কথা বলছেন, এই ত্রুটিপূর্ণ ব্যবস্থাটা কি ধরনের? সেটিকে আসলে নির্বাচন কমিশনের জায়গা থেকে ত্রুটিপূর্ণ ব্যবস্থা, যেটি আপনি বলছিলেন যে এক ধরনের প্রতীক থাকবে, প্রতীকের পক্ষে সেটি হবে, নাকি অভ্যন্তরীণ যে ব্যবস্থা সেটি ত্রুটিপূর্ণ? কোনটি? হ্যাঁ, ধন্যবাদ। আমি নির্বাচন কমিশনে যাব। নির্বাচনের যে কর্মকাণ্ড, যে দায়িত্বশীল ভাবে তাদের যে নীতিগতভাবে যে নির্বাচনটা সম্পন্ন করা উচিত, সেখানে আমরা অনেক ত্রুটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে অবশ্যই লক্ষ্য করেছি। এইটা আমরা মনে করতে পারি। তবে প্রথমে যেটা আমার কাছে মনে হয়েছে আজকে আমি আগেও বলেছি যে আমরা ইতিমধ্যে যে 50 জনের মতো এই নির্বাচনে সহিংসতা মৃত্যুবরণ করেছে, এই প্রত্যেকটি মৃত্যুবরণের সহিংসতার ক্ষেত্রে যেটা লক্ষণীয় বিষয় ছিল, জি, তো আমরা সেই ক্ষেত্রে
যে ক্ষমতাসীন দল, আমি ইতিমধ্যে বলেছি আবারও বলছি, ক্ষমতাসীন দল যেহেতু প্রতীক দেওয়ার বিষয়টা রয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে, প্রতীকটা আমি মনে করি কখনোই প্রতীকটা আমি পছন্দের জায়গায় দেখছি না। এই প্রতীক যখন কেউ পেয়ে যাচ্ছে তখন সে নিজেকে দাবি করছে যে আমি একমাত্র আওয়ামী লীগের প্রার্থী। আবার যারা প্রতীক পাচ্ছে না তারাও কিন্তু তারা নির্বাচন সরে যাচ্ছে না, তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না দলীয় ভাবে। তো এই দলীয় যে ব্যবস্থাপনাটা, নির্বাচনে একজন প্রার্থীকে নির্বাচনে দেওয়ার নমিনেশন দেওয়ার ক্ষেত্রে বা সমর্থন দেওয়ার ক্ষেত্রে দলীয় অনেক অনিয়মের মধ্যে এইখানে একটি বড় ভূমিকা পালন করছে যে প্রতীক বরাদ্দের যে ব্যবস্থা, সেইখানে একটি সমস্যা তৈরি হচ্ছে, এটি আপনার বিশ্লেষণ বলছে। আপনার কাছে আমরা আসবো আবারও। আমাদের সঙ্গে ইতিমধ্যেই যুক্ত হয়ে গেছেন মেহেরপুর থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের মানচিত্রে। যে বিষয়টি আমরা আলোচনা করছিলাম যে ইতিমধ্যে সারা দেশে 50 জনের মতো মানুষের প্রাণহানি হয়েছে স্থানীয় সরকার নির্বাচনের এ পর্বের নির্বাচনে, তৃতীয় ধাপের নির্বাচন পর্যন্ত। এই যে সংঘর্ষটি ঘটছে, আমাদের অতিথি এর মধ্যে বিশ্লেষণ করেছেন যে অভ্যন্তরীণ কোন্দল, পাশাপাশি প্রতীক বরাদ্দের যে ব্যবস্থাপনা, তার কারণে এটি ঘটছে। সহিংসতা এড়ানো যাচ্ছে না কেন, আপনার মূল্যায়নটি জানতে চাই। এবার খেলাকে আপনি যদি আমাকে শুনতে পান, আপনার কাছে জানতে চাই যে স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতা হচ্ছেই, এই সহিংসতা এড়ানো যাচ্ছে না কেন? জি, এম এ খালেক আমাকে শুনতে পাচ্ছেন না? আমরা কারিগরি ত্রুটিটি সারিয়ে পরবর্তীতে আপনার কাছে আবারও ফিরবো। আমরা মোফাজ্জল হোসেন আপনার কাছেও আসবো। আমরা একটা বিরতি নিয়ে আসি, তারপরে আরও বিস্তারিত আলোচনা করা যাবে। এম এ খালেক, এবার আপনার কাছে সরাসরি আসতে, যদি আপনি আমাকে এবার শুনতে পান তাহলে একটু বলবেন যে আমরা আলোচনাই করছি নির্বাচনী সহিংসতা নিয়ে। এখন পর্যন্ত তৃতীয় ধাপের পর্যন্ত নির্বাচনে 50 জনের মতো মানুষ সারা দেশে মারা গেছে। সহিংসতা কিন্তু থামানো যাচ্ছে না। এই সহিংসতা থামানো যাচ্ছে না কেন? কোন ধরনের ঘটনা সহিংসতাকে উস্কে দিচ্ছে? আপনার বিশ্লেষণ জানতে চাই। ধন্যবাদ ডিবিসি নিউজ কে। তো আজকের এই যে নির্বাচনের যে সহিংসতা, এই সহিংসতা আমরা দ্বিতীয় ধাপে আমাদের এখানে 2 জন মারা গিয়েছিল। পরবর্তীতে ওই 11 তারিখের নির্বাচনটি কিন্তু সুন্দরভাবে সুষ্ঠুভাবে সুসম্পন্ন হয়েছে এবং বড় ধরনের কোনো সহিংসতা ছাড়াই আমরা পুরা জেলায় আমাদের নির্বাচনটি উপহার দিতে সক্ষম হয়েছি। আবারও আমাদের তৃতীয় ধাপের নির্বাচনটি চলছে। এই তৃতীয় ধাপের নির্বাচনেও এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে নাই। আমরা দলীয়ভাবে এবং প্রশাসন এবং সার্বিক সকলের সমন্বয়ে আমরা পুরা জেলাটিতে একটি সুন্দর, সুষ্ঠু, ক্রেডিবল নির্বাচন উপহার দিতে পারি, এজন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এজন্য আমরা প্রত্যাশা করছি আমাদের এই তৃতীয় ধাপের নির্বাচনটিও আমরা আমাদের প্রত্যাশার সাথে সঙ্গতি রেখে সুসম্পন্ন করতে সক্ষম হব। জি, এম এ খালেক, আপনার কাছ থেকে যেটি জানতে চাইবো যে একটু যদি বলেন যে আমাদের অতিথি মোফাজ্জল হোসেন এর আগে কিন্তু বলেছেন যে নির্বাচনে প্রতীক বরাদ্দের যে ব্যবস্থাপনা, সেই কারণে অনেক সময় অভ্যন্তরীণ কোন্দল দানা বাঁধে এবং নির্বাচন কমিশনেরও কিছু কিছু বিষয় আছে যেগুলো আসলে এই ধরনের সহিংসতাকে থামানো যায় না তাদের ভূমিকার কারণে। সেখানে কিভাবে মূল্যায়ন করবেন? প্রতীক বরাদ্দকে একটি জটিল পরিস্থিতির মুখে ফেলে দিয়েছে স্থানীয় সরকার নির্বাচনকে। না, স্থানীয় সরকারের নির্বাচন, প্রতীকের মাধ্যমে নির্বাচন, এটা আমরা স্থানীয়ভাবে একটু সমস্যায় পড়ছি। এ কারণেই পড়ছি যে প্রতীকের বাইরে একের অধিক বিদ্রোহী প্রার্থী থাকছে দলের। সেখানে এত বড়, এত ব্যাপক বিদ্রোহী প্রার্থী থাকাটা আমাদের একটু ম্যানেজমেন্ট করার একটু ছোট ব্যাপার। এখানে একটা বিশৃঙ্খলা আসছে। সেই সাথে আমাদের যে বিরোধী দল জামাত, বিএনপি যারা নির্বাচন বর্জনে আছে, এদের সমর্থক যারা আছে তারা কিন্তু আমাদের দলের কোনো না কোনো বিদ্রোহীর পক্ষ নিচ্ছে এবং এদের ভিতরে যারা দুষ্টু চক্র, তারা কোনো পক্ষ নিয়ে সহিংসতা বাদিয়ে সহিংসতার রূপ নেওয়ার জন্য তারা কিন্তু একটা নাশকতা বা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবার জন্যও একটি চেষ্টা করছে। এটাও একটি কারণ এই সহিংসতা আমাদের এই যে সম্মুখীন হচ্ছি, এটাও কিন্তু একটা বড় কারণ। জি, এম এ খালেক আমাদের সঙ্গে যুক্ত আছেন আপনি। আমরা একটু মোফাজ্জল হোসেন আপনার কাছে আসতে চাই। এই যে পরিস্থিতি, আপনাদের দুজনের কাছ থেকে দুরকম বিশ্লেষণ পেলাম মোটামুটি যে কেন সংঘর্ষগুলো ঘটছে, কিন্তু এই সংঘর্ষগুলো থামানোর উপায় কি? তাহলে এই সমস্যাগুলো মেটানোই নাকি অন্য কোনো পদ্ধতিও আছে এই স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতা, সংঘর্ষ, মৃত্যু
কিভাবে থামানো যেতে পারে? জি, মোফাজ্জল হোসেন, আপনার কাছে জানতে চাই, প্রশ্ন আপনার কাছে। হ্যাঁ, ধন্যবাদ। আমি আহ, আমি এম এ খালেক ভাই তার কথা শুনেছি। এম এ খালেক ভাই একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতা। আমি খালেক ভাইয়ের কথা চলে আসছে আমার কাছে। আমি এম এ খালেক ভাই কথাই বলতে চাচ্ছি। এম এ খালেক ভাই বলেছেন যে কিছু বিরোধী দল বা কিছু উস্কানিমূলক কথা নিয়ে বলেছেন, তো ওইটার যাওয়ার আগে আমি খালেক ভাইকে উদ্দেশ্য করে বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা যখন স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক বরাদ্দ দিচ্ছেন, এই প্রতীকের ক্ষেত্রে আমি আগেও বলেছি, এখনো বলছি, যখন প্রতীক দিচ্ছেন কাউকে, তখন প্রতীক দেবার পরে অন্যান্য যারা নেতা আছে তাদেরকে কিন্তু আমরা নির্বাচন থেকে সরিয়ে বা নির্বাচন থেকে বসে রাখতে পারছেন না। তাহলে আপনারা নিশ্চিত করে দিচ্ছেন যে আপনাদের একজন প্রতীক বরাদ্দ দেওয়ার কারণে সে প্রতীক পেয়ে নিশ্চিত তার নিজের চিন্তা চেতনা নির্বাচনকে রাজনৈতিক দলের মনে করছে, কিন্তু তারা আরো কিছু নেতা আপনাদের আছে, তাদের বসাতে পারছেন না, তাদের কিন্তু আপনারা নিয়ন্ত্রণ নিতে পারছেন না। এটা আপনাদের প্রথম ব্যর্থতা মনে করি। এই ব্যর্থতার দায়টা আপনি এড়িয়ে যেতে পারেন না। হ্যাঁ, বিরোধী দল বা অন্য কুচক্রী মহল থাকবে, এটা আলাদা কথা। তা আমি খালেক ভাইকে উদ্দেশ্য করে সম্মানের সাথে বলতে চাই, আমি মনে করি যেমন আজকে নওগাঁ জেলার মান্দা উপজেলা আজকে নির্বাচনী সহিংসতা একজন মারা গেছে, আজকেও মারা গিয়েছে আমার নওগাঁ জেলা মান্দা উপজেলায়। তো এইটা যদি আমি কিভাবে নেবেন জানি না খালেক ভাই, আমি আসলে নিরপেক্ষতা রেখে বলতে চাই, এটা টোটাল সম্পূর্ণই ছিল আভ্যন্তরীণ দ্বন্দ্ব। যে আজকে সহিংসতা হয়েছে, সে বলছে আমরা সারা জীবন রাজনীতি করেছি আওয়ামী লীগে, আমাদের সঠিক সময় আমাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দিয়ে এমন একজন দেওয়া হয়েছে, তার বিগত দিনের রাজনৈতিক ক্ষেত্রে। মোফাজ্জল হোসেন, আপনার কাছ থেকে আরেকটি বিষয় জানতে চাই, যে নির্বাচনে সহিংসতা হয়, প্রাণহানি হয়, এই সংঘাত, প্রাণহানি, এই যে আয়োজন, সেইখানে নিশ্চয়ই পেশি শক্তির ব্যবহার হয়, এই জন্য অর্থের ব্যাপার স্যাপার আছে, অর্থ খরচ করতে হয় কোনো না কোনো পক্ষকে। এই যে অবৈধভাবে অর্থের ব্যবহার হচ্ছে, অস্ত্রের ঝনঝনানি হচ্ছে, এটি দেখভাল করার দায়িত্ব নিশ্চয়ই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এবং নির্বাচন কমিশনেরও। যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তারাই তো এই পেশি শক্তি ব্যবহার অথবা অর্থের ব্যবহার করছেন, তো সেইটি কেন ঘটছে, দেখভাল করার কেউ নেই কেন? এটা আপনাদের যে পর্যবেক্ষণ সেটি কি বলে? ধন্যবাদ। যে এইটা ঠিক বলেছেন, যেহেতু আপনি ইতিপূর্বে জেনে গেছেন, সুশাসন ও নাগরিক সুজন নির্বাচনে কাজ করে থাকে এবং আমরাও মাঠে আছি। তো আজকে আপনার এই প্রশ্নের জবাবে কষ্ট নিয়ে বলতে হয় যে নির্বাচন কমিশনার প্রত্যেকটি নির্বাচনের ক্ষেত্রে নির্ধারিত করা আছে একজন প্রার্থী কতটা ব্যয় করতে পারবে। এইটা থাকা সত্ত্বেও আমরা লক্ষ্য করছি যে প্রকাশ্য যেভাবে তারা পেশি শক্তি থেকে শুরু করে অর্থের ঝনঝনি শুধু নয়, অর্থ যেভাবে ছিটিয়ে যাচ্ছে, যে অর্থের কারণে সহিংসতা বৃদ্ধি পাচ্ছে, অর্থের কারণে সহিংসতা দেখা দিয়েছে, এইখানে নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা বাহিনীর, আমি আইন শৃঙ্খলা শ্রদ্ধা রেখেই বলছি যে কিছু কিছু জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী নীরব ভূমিকা কিনা জানি না, তবে যথার্থ দায়িত্ব পালন করছে না, এটা আমি মনে করি, সুজন মনে করে। সঠিক দায়িত্ব পালন করলে অনেক সহিংসতা থেকে অনেকটাই রক্ষা পাওয়া যেতে পারে। তার মানে সঠিক দায়িত্ব পালন করছে না, যেহেতু এইখানে একটি বিষয় যে আইন শৃঙ্খলা বাহিনী কেউ না কেউ কোনো দলের পক্ষ নিচ্ছে, এইটি একটি গুরুত্বপূর্ণ বিষয় বোধ হয়। জি, এম এ খালেক, আপনার কাছে এবার একটু আসতে চাই। এই যে অস্ত্রের ব্যবহার, পেশি শক্তির ব্যবহার এবং নীরব দর্শকের ভূমিকা পালন করা অনেক সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কোনো না কোনো প্রার্থীর পক্ষ নিচ্ছে সেই বাহিনীটি, এটি কিভাবে দেখছেন? এবং এই যে টাকার ব্যবহার, নির্বাচনে তো এইরকম টাকা ব্যবহার করার কথা না, সেইটি কেন করছে? আপনাদের দলীয় পর্যবেক্ষণ এবং যে দলীয় দায়িত্ব, এগুলো থেকে বিরত রাখা প্রার্থীদেরকে, সেইটি কতটুকু পালিত হচ্ছে? আমার মনে হয় কালো টাকা এবং পেশি শক্তি এবং অবৈধ অস্ত্রের ঝনঝনানি এই নির্বাচনে এতটা প্রভাব পড়ছে বলে আমি মনে করছি না। তা আমি মনে করি যে এখানে বংশগত দ্বন্দ্ব, গোষ্ঠীগত দ্বন্দ্ব এবং আধিপত্য বিস্তারকে নিয়েও অনেক প্রতিপক্ষ, সমর্থক এবং ক্যান্ডিডেটদের ভিতরে সহিংসতা ঘটছে, যেটা আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত যারা আছেন প্রশাসনে, তারা যদি আরেকটু আন্তরিক হয়, আরেকটু টেক কেয়ার নেয়, তাহলে সেটা এড়ানো সক্ষম হবে বলে আমি মনে করি। জি, কিন্তু দলীয় প্রার্থী যারা আছেন তারা প্রভাব বিস্তার করেন নানাভাবে, ভোটারদেরকে
কেন্দ্রে যেতে নিরুৎসাহিত করা, অর্থাৎ বিরোধী দলের ভোটার যদি হয় সেক্ষেত্রে নিরুৎসাহিত করা, পথের মধ্য থেকে কাউকে তাড়িয়ে দেওয়া, ভোট কেন্দ্রে আসতে না দেওয়া, এই ঘটনাগুলো ঘটে থাকে এবং সেখানে অবশ্যই নিশ্চিতভাবে পয়সার ব্যবহার হয়। যদি দলীয় প্রতীকে যেহেতু নির্বাচন হচ্ছে, সেই ক্ষেত্রে দলীয় প্রতিনিধি যারা আছেন, কমিটিতে যারা আছেন, বিশেষ করে যদি সুনির্দিষ্ট করে বলি আওয়ামী লীগের যারা আছেন, নেতৃবৃন্দ আছেন, তারা তো এটি দেখবেন, দায়িত্ব পালন করবেন। সেই জিনিস ঠিকভাবে পালন করা হচ্ছে না, এইটা অবশ্যই সঠিক যে প্রার্থীরা চেষ্টা করে যে যাদের প্রার্থীর পক্ষের লোক না তাকে ভোট দিতে বারণ করা, সেন্টারে আসতে না দেওয়া। তবে এইটা কিন্তু এই নির্বাচনে এমনটি পরিলক্ষিত হচ্ছে না যে কাউকে ভোট আসতে বিধিনিষেধ করা, মানে সকলেই স্বতঃস্ফূর্তভাবে সেন্টারে আসা এবং উৎসব মুখর পরিবেশে ভোটটি দেওয়া এবং ভোটের উপস্থিতি এবং ভোট প্রয়োগের পার্সেন্টেজ এটা যথেষ্ট সন্তোষজনক আছে। এতে একটি পক্ষ আরেক পক্ষকে ভোট বর্জনে বাধ্য করা বা ভোটে আসতে না দেওয়া, এরকম ঘটনাটি কিন্তু এখন এইভাবে এতটা ঘটছে না। যদিও কোনো প্রার্থীর এটা ইচ্ছা আছে, সেই ইচ্ছা আর প্রতিফলন ঘটতে আমরা দেখছি না। অসংখ্য ধন্যবাদ এম এ খালেক এবং সুশাসনের জন্য নাগরিক সভাপতি মোফাজ্জেল হোসেন, নওগাঁ থেকে তিনি যুক্ত হয়েছেন। আপনাদের দুজনকে ধন্যবাদ, মানচিত্রে আজকে গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন।